আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন আমি আপনাদের সামনে মাঝে মাঝে বিভিন্ন প্রকার মধু নিয়ে আসি। এর আগে আমি মধু নিয়ে এসেছিলাম সুন্দরবনের কালিজিরা এবং খসিলা মধু এবং সরিষা ফুলের মধু। আজকেও আপনি ওই একই পর্যায়ে আমি আপনাদের সামনে কালিজিরার মধু নিয়ে আসছি। এই অল্প কিছুদিন আগে মধুটা নিয়ে আসছি। এটা আমার এক সময় যেমন একটা ব্যবসা, তেমনি মানুষের উপকারের জন্য আমি এই কাজটা করে থাকি। বিশেষ করে আমার প্রয়োজনেই আমি এটা করি। আমার বাড়ির সবাইকে মধু খাওয়াই এবং আমার আত্মীয় স্বজনকে মধু খাওয়ানো হয় এবং বাকি যারা কিনবে এদেরকেও উপকার করার নিয়তেই আমি করি। সাথে ব্যবসাতে কিছুটা হবেই। তো আপনারা জানেন যে খাঁটি মধু সবসময় পাওয়া যায় না বিভিন্ন ক্ষেত্রে। আর বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রচার আপনারা দেখে থাকেন, ইউটিউবে দেখেন, বিভিন্ন কোম্পানির অ্যাড দেখেন। কিন্তু কোম্পানির অ্যাড দ্বারা কতটুকু আপনার পরিতৃপ্তি লাভ করবেন। কিন্তু আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমি যে মধুটা নিয়ে আসছি আমার জানা মতে 100% খাঁটি মধু। আমি যে বিশ্বস্ত লোকের কাছে নিই, সে খুব আল্লাহওয়ালা লোক, আমি তার কাছ থেকে নিয়ে আসছি, আমার জানার ভিতরে কোনো ভুল নেই। এই জন্য আমি জানি যে এটা 100%। যতটুকু তাহাকিক করা, যতটুকু জানার আমি জেনে শুনে তারপরে তার কাছ থেকে নিয়ে আসছি। এই জন্য এটা আপনার উপকার লাগবে। আর খাঁটি মধু খাইলে মানুষের উপকার হয়, বিভিন্ন অসুখ বিসুখের জন্য উপকার হয়। এমন অনেক ব্যক্তি আছে যে প্রতিদিন সে 1 পোয়া হাফ কেজি করে মধু খাচ্ছে, দিব্যি সে সুস্থ আছে। এই জন্য দুধ, মধু, কালিজিরা এটা আল্লাহ পাকের নিয়ামত। এই জন্য আপনাদের সামনে আমি আজকে আবার সেই মধু নিয়ে আসছি। এটা খুবই খাঁটি মধু। আপনি এটা কালারটা যদি একটু দেখেন, আর স্মেলটা তো আর বুঝতে পারছেন না, শুধু কালারটা দেখেন এবং এর ঘনত্বটা দেখেন, একদম পরিমাণ মতো মধু যেরকম হওয়া উচিত সেরকমই। এটা কখনো জমে যাবে না আর কখনো শক্তও হবে না, এরকমই থাকবে। মানুষের মনে হয় যে তলানি পড়ে যাবে, না, মধু যেভাবে রাখবেন সেভাবেই থাকে। 1 ফোঁটা মধু যদি পানিতে রেখে দেন, দেখবেন পানির ভিতরে মুক্তার দানার মতো ঝলমল করতেছে। আপনারা আসেন, আপনারা কাছে আসেন, মধু খান, খেয়ে তারপরে মধু নিয়ে যান। দাম খুব একটা বেশি না, আর ভালো জিনিসের দাম তো একটু হবেই। এই জন্য দামটা যদি শুনতে চান তবু বলে দিই, 1100 টাকা কেজি আমার এই মধুর দাম। আর দূর থেকে যদি কেউ পার্সেল নিতে চান তাহলে কুরিয়ার খরচটা দিয়ে দিলে আমি পার্সেল করে দেব। আর আশেপাশে যারা আছেন তারা আসেন, একটু মধু খান, দেখেন, তারপরে চিন্তাভাবনা করেন। এই জন্য আশা করি সবাই এই মধুটা নেবেন। আর কোনো নামে নয়, গুণে পরিচয়। আপনি মধু খাবেন, মধু খেয়ে দাম দিবেন। আর মধু একবার নিলেই তো শেষ হয়ে গেল না, একবার নিলেই তো আমার ব্যবসা শেষ হয়ে গেল না। আপনি নেন, ভালো লাগবে, আবার আমাকে ফিরবেন, কিন্তু দাম এর চেয়ে কম নেওয়া যাচ্ছে না। অনেকে এর চেয়ে অনেক বেশি দাম রাখে, আমি 1100 টাকা কেজি রাখি। এই 1100 টাকা কেজির মূল্যই এই মধুর দাম। আপনি খান, খাইলেই বুঝবেন যে এটা 1100 টাকা না, আপনাকে 1200 টাকা দেওয়া উচিত, এটা আপনি বলবেন। ধন্যবাদ সবাইকে। আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ফোন করবেন। যদি দূরে হয়ে থাকেন তাহলে আমি পার্সেল করে দিব। কাছে যদি আসবেন সে আমার চেম্বারে আসবেন। আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল, কালিহাতী থানায়। এখানে আমি মধু রাখি, বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করি, সুন্দরবন থেকে সংগ্রহ করি, গোপালগঞ্জ থেকে সংগ্রহ করি, তারপরে ফরিদপুর থেকে সংগ্রহ করি। খাঁটি মধু খান, সুস্থ থাকেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে দাওয়াত থাকলো, সবাই মধু খেতে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।